মাগুরার সেই শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় আসামিদের বাড়িতে দ্বিতীয় দিনের মতো ভাঙচুর চালাচ্ছে এলাকার লোকজন। আসিয়ার মৃত্যুর খবরে বাকরুদ্ধ তার পরিবার সহ এলাকাবাসী। অভিযুক্ত ধর্ষকদের দ্রুত বিচারের দাবি তাদের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, মাগুরার সেই বহুল আলোচিত শিশু আসিয়ার ধর্ষকের বিচারকে আদৌ বাংলাদেশে মিলবে বা অন্তর্বর্তীকালীন সরকার এর বিচার কি প্রকাশ্যে জনসম্মুখে করতে সক্ষম? পুরা দেশবাসী যেখানে আসিয়ার মৃত্যুতে কাতর শোকাহত, সেনাবাহিনী পর্যন্ত তার বিষয়ে বিবৃতি জানিয়েছে, ডক্টর ইউনূস যেখানে শোকাহত প্রকাশ করেছে এবং তারেক রহমান পর্যন্ত তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে, এমন একজন ব্যক্তির ধর্ষকের বিচার বাংলার জমিনে হবে না এটা কখনোই কল্পনা করা যায় না। কত দ্রুত সময়ের ভেতরে ধর্ষকের বিচার ও কিভাবে করা হচ্ছে বিস্তারিত প্রিপারেশন জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মাগুরার সেই শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় আসামিদের বাড়িতে দ্বিতীয় দিনের মতো ভাঙচুর চালাচ্ছে এলাকার লোকজন। 13 মার্চ সন্ধ্যায় প্রথমে ওই বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয় লোকজন। তবে দ্বিতীয় দিনের মতো ভাঙচুর চালানো হলেও তা ঠেকাতে যাননি কেউ। 5 মার্চ দিবাগত রাতে নিজ নান্দোয়ালি গ্রামের এই বাড়িতেই নির্যাতনের শিকার হয় শিশুটি। 14 মার্চ বেলা 11টার দিকে গিয়ে দেখা যায় তখনও সে বাড়িতে ভাঙচুর চালাচ্ছে একদল মানুষ। মূল কাঠামো ভাঙার পাশাপাশি সেখানে থাকা গাছপালাও কেটে নিচ্ছেন তারা। স্থানীয়রা বলছেন 13 মার্চ বিকেল থেকেই ওই বাড়িতে লুটপাট শুরু হয়। প্রথমেই দরজা জানালা ভেঙে বাড়িতে থাকা জিনিসপত্র নিয়ে যান কেউ কেউ। সন্ধ্যা 7টার পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। গভীর রাত পর্যন্ত সে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা জানান ওই বাড়িতে আধা পাকা 2টি ঘর ছিল। একটি ঘরে পাশাপাশি 3টি কক্ষ, পাশেই এক রুমের আরেকটি ঘর। সেখানেই মা, 2 সন্তান, এক পুত্রবধূ ও স্ত্রীকে নিয়ে থাকতেন মামলার মূল অভিযুক্ত হিটু শেখ। ঘটনার পর হিটু শেখ, তার স্ত্রী ও 2 ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে ওই বাড়িতে হিটু শেখের বৃদ্ধা মা একাই বসবাস করছিলেন। আমার নাম সৈয়দ হাসপাতালে, বাড়ি নড়াইল। আমি ঢাকায় চাকরি করি খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে। আমি চাচ্ছি, আমরা বিগত 1 সপ্তাহ ধরে এখানে শুনতেছি যে এই অবস্থায় ঘটনা ঘটছে। এটা জঘন্যতম ধর্ষণ সংগঠিত হয়েছে। আর ধর্ষণটা এমন যে পিতা পুত্র 4 জনে মিলে একসঙ্গে করছে। ছেলে গভীর রাতে দরজা খুলে বের করে পিতার কাছে দিয়েছে, পিতা দর্শন করছে, আবার পিতা দর্শন করছে, ছেলে দর্শন করছে, পিতা পুত্র মিলে দর্শন করছে। তাই এইটা পৃথিবীতে এত বড় নৃশংস জঘন্যতম, শুধু দর্শন না, ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। তাই এর থেকে জঘন্য পাপ আর জঘন্য অত্যাচার, জুলুম, নির্যাতন আর কি হতে পারে? তা আমরা এই বিচার তো আমাদের সরকার যারা পরিচালনা করছে তাদের কাছে এমন ফাঁসি চাই, তাও অল্প সময়ের মধ্যে। এই বিচারের দীর্ঘসূত্রতা করা যাবে না। এই 2 মাস, 6 মাস, 1 বছর এই করলে এটা মানুষ ভুলে যাবে। চাই যে সর্বোচ্চ 1.5 থেকে 2 মাসের মধ্যে এই বিচার সম্পন্ন করে জনতা মানুষ দেখতে পারবে যে এই বিচারটা, যে এই অপরাধীর হাত যাতে বাকি অপরাধী যারা আছে, বাকি দর্শনকারী যারা আছে, এই বিচার দেখে তাদের হাত যাতে সংশোধন হয়। এই জন্য বিচারটা দৃশ্যমান করে খুব দ্রুত দেখাইতে হবে। আর এই জায়গাটা যে পাপাচারী কাজটা হয়েছে, আমরা চাচ্ছি জায়গাটা পবিত্র স্থানে পরিণত হোক। সেই হিসাবে এখানে একটা মসজিদ করা হোক। তো যে মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার নাম হচ্ছে আসিয়া। তো মসজিদটার নাম দেওয়া হোক আসিয়া জামে মসজিদ। অন্তত চিরজীবন মানুষ মনে করবে যে এই জায়গাটা এমন একটা পাপাচার কাজে লিপ্ত হয়েছিল পিতা পুত্র মিলে, তো তাদের সেটা ধ্বংস করে তার সেখানে একটা মসজিদ করা হয়েছে। এটা একটা সারা জীবনের জন্য একটা নিদর্শন, স্মৃতির নিদর্শন, ঐতিহাসিক নিদর্শন হিসাবে এটা থাকবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি যাতে করে এই যেখানে পাপ কাজ সংগঠিত হয়েছে, অত্যন্ত জঘন্য জায়গা, তো এই জায়গার কলঙ্ক মুছতে হলে আল্লাহর একটি বিধান যাতে পালন করা হয়। যেমন এখানে একটি সুন্দর মসজিদ নির্মাণ করা যেতে পারে, এখানে একটি মাদ্রাসা নির্মাণ করা যেতে পারে। এই এলাকাবাসীর পক্ষ থেকে এরকম দাবি আমাদের। তো আমরা চাই যে এখানে সুন্দর একটি মসজিদ অথবা মাদ্রাসা নির্মাণ হোক, যে মসজিদ অথবা মাদ্রাসার নাম থাকবে আসিয়া খাতুন জামে মসজিদ কিংবা আসিয়া খাতুন মাদ্রাসা। তাহলে
মাগুরার বুকে দৃষ্টান্ত হয়ে থাকবে যে যেইখান থেকে ধর্ষণ করেছে, আজকে তার বাড়িতে এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি করে সেখানে একটি মসজিদ স্থাপন করা হয়েছে অথবা মাদ্রাসা স্থাপন করা হয়েছে। আর সবকিছুর মূল কথা হচ্ছে যে আজকে যে ধর্ষণ করা হলো, এই ধর্ষকের আমরা ফাঁসি চাই। অত্যন্ত অতি দ্রুতভাবে এই ধর্ষকের ফাঁসি দিতে হবে। তাহলে সারা বিশ্ববাসী দেখবে যে এই ধর্ষকের বিচার অতি তাড়াতাড়ি সম্পন্ন হয়েছে। এতে করে আগামীতে যারা এই ধরনের কুরুচিপূর্ণ কাজ করার চেষ্টা করবে তারা অন্ততপক্ষে সতর্ক হয়ে যাবে যে এই অপরাধ করলে আমাদেরকে এই সাজা ভোগ করতে হবে। এই জন্য সরকারের কাছে আবেদন যাতে করে অতি দ্রুতের বিচার কাজ সম্পন্ন করা হয়। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, মাগুরা নিজনান্দ আলী বাড়ি, হাজারি মোড়। আমি মাগুরা পৌর গোরস্থান মাদ্রাসার হেফজখানার শিক্ষক। এই বাড়ির তো 4 জন মানুষকে আটক করছে, 4 জনই কি অপরাধী? যদি না হয়ে থাকে তো এই বাড়িতে তো তারা সবাই বসবাস করতো, যেহেতু শেখের মা বসবাস করতো, সে নিশ্চয়ই অপরাধী না, অথবা সে ওই সন্তান জন্ম দেওয়ার কারণে অপরাধী হতো। সেও তো এই বাড়িতে বসবাস করতো, তাহলে এই বাড়িটা যে ভেঙে দেওয়া হলো এটা কতটা যুক্তিসঙ্গত? আসলে আপনার কথাটা যে খুবই যুক্তিসঙ্গত এবং খুব যুগ উপযোগী একটা প্রশ্ন করছেন। আসলে অপরাধ যে সে অপরাধী, এবং অপরাধের বিষয় আমাদের আইন বিচার বিভাগ আছে। প্লাস আপনার আসিয়া বিষয় নিয়ে দেখলাম যে আমাদের দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস সাহেব এবং পিনাকি ভট্টাচার্য এই বিষয়ে খুব জোরালোভাবে নির্দেশনা প্রদান করতেছে যাতে খুব দ্রুতর মধ্যে বিচার হয়। আমরা বিচার কামনা করি এবং সর্বোচ্চ শাস্তি কামনা করতেছি, এটাই। আর হ্যাঁ, অপরাধী যে করছে তার বিচার আইন আদালত আছে, কিন্তু একজনের বসত বাড়ি এইভাবে ভাঙচুর এটা অপরাধ। কিন্তু আসলে মানুষ তো মানবিক দৃষ্টি করে মানুষের ভিতরে তো একটা ইগো কাজ করছে, বিষয়টা খুব সিনসিটিভ। কারণ কি আসিয়া এমনি দেখ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শিশু আসিয়ার মৃত্যুতে ভারাক্রান্ত হৃদয় পুরো বাংলার জাতি মানুষ, কিন্তু এই বিষয়টা কোনোভাবেই মানতে পারছে না যে অমানবিক নির্যাতন, টর্চার তার উপরে সে রাতে করা হয়েছিল। আসুন তার ভয়াবহ কিছু বর্ণনা জানবো আজকের এই রিপোর্টে। আসিয়ার মৃত্যুর খবরে বাকরুদ্ধ তার পরিবার সহ এলাকাবাসী। অভিযুক্ত ধর্ষকদের দ্রুত বিচারের দাবি তাদের। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে মাগুরা শহরের নোমানী মাঠে শিশু আসিয়ার জানাজায় সমবেত হয় হাজারো মানুষ। এরপর মরদেহ নেওয়া হয় শ্রীপুরের জারিয়াই গ্রামের বাড়িতে। এ বিষয়ে আরও জানাতে মাগুরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল হোসেন, আসিয়ার পরিবারের সদস্যরা এখন কি অবস্থায় আছেন আর ওই এলাকার বর্তমান পরিস্থিতি কেমন? এটি মূলত শহরের নিজনান্দ এলাকা। এই এলাকাটিতেই কিন্তু এই শিশুর যে পাশবিকতার শিকার হন। এখানে আপনি পিছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেই হিটু শেখের বাড়ি। এই হিটু শেখের বাড়িতে এসেই কিন্তু 1 মার্চ কিন্তু এসেছিলেন এই শিশুটি তার বোনের বাড়িতে বেড়াতে। তারপরেই কিন্তু 5 তারিখ দিবাগত রাতে তার সাথে এই পাশবিকতার যে নির্মম চিত্র কিন্তু সারা দেশবাসী দেখতে পেরেছে। দীর্ঘ 7 দিন মৃত্যুর সাথে লড়াই করে কিন্তু তিনি কাল মারা গেছেন শিশুটি। তো আমি এখানে এসেছি, এখানে কিন্তু যে শিশুটি মারা যাওয়ার সংবাদ শোনার পরে কিন্তু মাগুরাবাসী সহ সারা বাংলাদেশের লোকজন তারা কিন্তু এই শিশুটির যে মরাদেহ দেখার জন্য মাগুরাতে এসেছিলেন এবং মাগুরার সাধারণ জনগণ কিন্তু ছিলেন। আর আমি পিছনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হিটু শেখের বাড়ি। এই বাড়িতে কিন্তু উৎসুক জনগণ এবং সাধারণ ছাত্র সমাজ কালকে যে শিশুটির মরদেহটি মাগুরাতে আনা হয়েছিল, প্রথম জানাজা শেষেই কিন্তু এখানে এসেছিলেন যে সাধারণ জনগণ, তারা এসেই কিন্তু এই বাড়িটিতে অগ্নিসংযোগ করেছেন। আপনি পিছনে দেখতে পাচ্ছেন বাড়ির ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিটি ইট, কিন্তু এখানে উৎসুক জনতা যারা ছিল তারা কিন্তু তুলে নিয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই এসেছেন এটি দেখার জন্য, সকাল থেকে ভিড় করছেন এই বাড়িটি দেখার জন্য। একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, যে এই আসিয়ার পরিবার এখন কিন্তু শোকে শোকাহত। তারা কিন্তু যে শোকের এই মাতম চলছে আসিয়াদের গ্রাম সহ সারা বাংলাদেশেই কিন্তু আসিয়ার যে মৃত্যুতে কিন্তু শোকে পরিণত হয়েছে। আমি বিষয়ে কথা বলেছিলাম, আসিয়ার পরিবারের সাথে কালকে কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা কোনোভাবেই কিন্তু এই মৃত্যুটি তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন তার পরিবার দাবি করছেন যে তার মেয়ের সাথে যে পাশবিকতার এই চিত্র তারা করেছেন এবং এর মাধ্যমে যে মেয়েটি 7 দিন কিন্তু মৃত্যুর সাথে জীবন সংগ্রাম লড়াই করে
অবশেষে তিনি চিরবিদায় নিয়েছেন। তারা বলছেন এর সাথে যারা জড়িত রয়েছেন এবং আহ, আইনের যে সর্বোচ্চ প্রয়োগ রয়েছে সেই প্রয়োগটি তারা দাবি করছেন। এবং আমি এখানে এসেছিলাম, এখানকার এলাকাবাসী বলছেন যে তার সর্বোচ্চ যে শাস্তি সেটি শাস্তির বিধান রেখে, এবং তারা বলছেন, এখানকার এলাকাবাসী বলছেন যে জনসম্মুখে যেন তার এর সাথে যারা জড়িত ছিলেন তার শাস্তির বিধান করা হয়। তারা এটি দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।